বন্ধুরা গুড মর্নিং। তোমরা সব উঠে পড়েছ? আমি উঠেছি, সব কাজ সেরেছি, সেরে এই যে চা নিয়ে বসেছি। বন্ধুরা প্রচণ্ড শরীর খারাপ, জ্বর এসছে কালকে রাত থেকে। রাত না এসছে দুপুরবেলাতে। হ্যাঁ, এত যন্ত্রণা হচ্ছে, গা হাত পা ফেলতে পারছি না। ওষুধ আনাও হয়েছে, ওষুধ খেয়েছি কিন্তু কোনো খাই। গলা ব্যথা করছে প্রচুর। সর, এই সর, বাস্ক খুলব। আর এই যে এই উৎপাতের জন্য আমার আর কিছু গা ঝরে ফুটে যাচ্ছে। চা না খেলে তো হবে না। চায়ের পরে অনেক ওষুধ আসছে। সর সর, এখানে মুখ দিল না কি করলো ভগবানই জানে। হ্যাঁ, এবার বাড়ি না, ভালো লাগে না আমার এত উৎপাত। যা বারান্দায় যা। শরীর ভালো না থাকলে বন্ধুরা কোনো কিচ্ছু ভালো লাগে না, ভালো জিনিসও ভালো লাগে না। হাত পা প্রচুর কামড়াচ্ছে, জানো, প্রচুর কামড়াচ্ছে। এই মুড়িগুলো আর আমার ঢালাই হয় না, জানো। এটা সেদিন নিয়ে এসেছি। এটাও বিস্কুটে, যাই হোক এর মধ্যে তুমি ঢেলে নি। বন্ধুরা ভালো লাগছে না। এই যে দেখো বিস্কুটের কৌটোটা খুলবো, খুলতে পারছি না হাতে করে। হাতটাতে এত ব্যথা হয়ে গেছে। ছেলেটা পড়ে আছে আজ কতদিন ধরে, আজ কয়েকদিন ধরে। তার উপরে আমার কালকে থেকে জ্বর এসছে। আর এই জ্বরটা ঘরে একজনের ভুলে সবাই ধরে। এই দেখো বাটি আনি মুড়ি খাবো দেখে, আর আমি পাচ্ছি না দেখে। এটা থেকেই খাবো, তোমরা যে যাবো বলো। আমার এমনি থেকেও খাইও না কিছু না, যা খাবো আমি খাই। এটা ভালো লাগছে না। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আরে এই জ্বর এমনই জ্বর, ঘরে একজন আর হলে সবাই হবে। আমাদের যেমন খুশি তেমন আলু ভাতে ভাত। কালকে তো দুপুরে রান্নাই করিনি, শুধু মাছের ঝোল করে রেখেছিলাম রাত্রের জন্য। ছেলে খায়নি দুপুরে, পরশু দিনকার ভাত ছিল সেটাই আমি কালকে খেয়েছি।
এই যে একদম এতে করতেই হবে। আমাদের আলু সেদ্ধ ভাত করবো। সেটা জ্বর মোটা ছাড়ছে না জানো বন্ধুরা, জ্বরের ওষুধ খেয়ে যাচ্ছে। কালকে থেকে বলছে যা ডাক্তারের কাছে যা। এখন আমার ভয় লাগছে কী বলো তো বন্ধুরা, ও ছোটোবেলাতে নেফ্রাইটিস হয়েছিল, পুরো 5 বছর ভুগেছিল, 5টি বছর ভুগেছিল সেই নেফ্রাইটিসে। সারা গায়ে বছরের শেষে এই টাইমটাতে ঘামাচির মতন হতো, লাল 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 লাল। আমরা প্রথমে ভেবেছিলাম ওটার ঘামাচি, প্রথমে ধরা পড়লো পেচ্ছাপ করেছে এরকম। ও তো হোস্টেলের থেকে পড়াশোনা করেছে, তোমার পুরোটা পারিনি করতে, যদিও করতো তাহলে করাতাম। যাই হোক, হয়েছে, হোস্টেল থেকে নিয়ে এসেছি, তখন ছুটি ছিল, নিয়ে এসেছি, বাচ্চা তো তখন নিয়ে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে শুইয়ে দিয়েছি। আর এর ছেলে আমার যতই রোগ থাকুক, এর নাদুস নদীর ছোটো থেকেই নাদুস নদীর ভিতরে রোগ কেউ ধরতে পারত না। যে ঘুম থেকে উঠেছে এর মধ্যে প্রচণ্ড ঝড়, সেই ঝড়টা দাঁড়াও আয়লা ঝড় ছিল, আয়লা ঝড়ই তো ছিল সে বছর। যাই হোক, অনেক কিছু উড়িয়ে নিয়ে গেছে। আমাদের বাড়ির সামনে বাড়ির 4তলা বাড়ির ছাদ ভেঙে পড়েছে, মানে কার্নিশ ভেঙে পড়েছে, আমাদের বাড়িতে পড়েছিল, নিয়ে কলপাড়ে পড়েছিল, কলপাড় আসছিল, কলা গাছ আসছিল, তার উপরে পড়েছে। সেই যাই হোক, তখন 4টে বাজছে, 4টের সময়ের কথা বলছি। ছেলে উঠেছে পেচ্ছাপ করবো বলে, এখন ওই ঝড় দেখে আমি বলছি বাবা তুই এই বারান্দায় এইখানটায় পেচ্ছাপ কর। ও কিছুতেই করবে না, কেন কোনো দিন করায়নি তো, সেই অভ্যাস বাইরে করানো। যে আমি বলছি তুই কর না, ঝড় ছেড়েছি। দিয়ে ওর বাবা খুব জোরে তাড়া দিয়েছে, তুই পেচ্ছাপ করবি তো কর, নাই গিয়ে শুয়ে পড়। এখন দেখি ছেলে চোখ, মানে চোখ ঠোক সব ঢাকা পড়ে গেছে বন্ধুরা, জানো তো, ছেলে তাকাতে পারছে না, পিট 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 করছে। আমি কী গো দেখো তো, ওর বাবা প্রথমে গুরুত্ব দেয়নি, বলছে বদমাশি করছে। আমি যে বদমাশি করছে, চোখ মুখ ফুলাটা বদমাশি এটা, এই যে বলাতে ওর বাবা ছুটে এসছে। ওর বাবা ঘরেই ছিল, দিয়ে ছুটে এসেছে, এসে দেখছে হ্যাঁ ছেলে তাকাতে পারছে না। এদিকে তো জোর সেই ঝড়, ওখানে আমাদের ওখানে বড় বিশাল বট গাছ ছিল বিলের মধ্যে, ওখানে পুজো টুজো করতো মানুষ। সে বট গাছে একবারে গোড়া শুদ্ধ সব উড়ে গেছে, কয়শো বছরের জানি বট গাছটা ছিল। যাই হোক, সে অত সব আমার মনেও নেই। হ্যাঁ, এখন কি করব, ছেলে সেই ও না পেচ্ছাপ করানো হলো, পেচ্ছাপ করছে কুতে কুতে, মা পেচ্ছাপ না, শুধু মানে সেই চাক চাক রক্ত বেরোচ্ছে, আর ছেলে চিৎকার করছে। হ্যাঁ, ওই ঝড়ের মধ্যে কি করব বন্ধুরা, তখন ওর বাবা ওই বারান্দাতেই একটা বালিশ নিয়ে এসে শুয়ে দিল, শুয়ে দিয়ে আমায় বলছে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসো। আমি বলছি কেন, বলছে বরফ নিয়ে আসো আর জল নিয়ে আসো। দিয়ে ওই বরফ একটা বালতিতে জল নিয়ে আসলাম, বরফ ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওর বাবা ওই মানে পেচ্ছাপের জায়গাটায় তলপেটটায় ওই ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে ওইখানটায় লাগাচ্ছে, বলছে এরকম লাগালে ওর পেচ্ছাপ হয়ে যাবে। হয়ে যাবে ওর পেচ্ছাপ। তো এরকম করে পেচ্ছাপ আর হয় না, ওই রক্তই হয়ে পড়েছে ওরকম। ঝড় ঠাড় কমলো, পাশের বাড়ি থেকে লোকজন আসলো, আমি কান্নাকাটি করছিলাম, পাশাপাশি ঘর তো এসছে, ওরা শুনে ঝড় ঠাড় কমার পরে বলছে হসপিটালে নিয়ে যান। আমি বলছি না হসপিটালে নেবো না, হসপিটালে নিলে এখন ভর্তি করে ফেলবে, কেন আমি হসপিটালে নিয়ে যাব না, হসপিটালের কী করবে আমার ছেলেকে, আমি নেবো না। তখন সবাই বলছে কেউ কিচ্ছু করবে না হসপিটালে। আমি কারো কথা শুনে আমি বাইরে ডাক্তার দেখিয়েছি।
আমি ওখানে আমাদের শিবু বলে একজন ডাক্তার আছে, এখনও আছে, সে যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে। শিবুর কাছে নিয়ে গেলাম, তখন শিবু বললে বৌদি ওকে হসপিটালেই নিয়ে যেতে হবে, আমার কাছে নিয়ে আসলে হবে না, আমি হয়তো ওষুধ দেবো, এই করবো, ওর পেচ্ছাপ হয়ে যাবে। ওর ওর না পরীক্ষা করে না কিছু করে ও বলছে ওর নেফ্রাইটিস হয়েছে। ওর বিশাল একটা অভিজ্ঞতা আছে ওর। দিয়ে তখন আমি বলছি আপনি ঠিক বলছেন না নেফ্রাইটিস হয়েছে, বলছে আপনি হসপিটালে নিয়ে যান, ডাক্তার যদি না বলে হসপিটাল ডাক্তার, তখন আমি ভাববো হয়তো আমি ডাক্তার হিসাবে ভুল। তা আমি নিয়ে গেলাম। ওখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেকে আমার 4-5 জনা ডাক্তার দেখেছে। টেবিলের মধ্যে, ছোটো তো, টেবিলের মধ্যে শুয়ে, ওদের সামনে টেবিল, যে টেবিল, ওই টেবিলের মধ্যে শুয়ে আমার ছেলেকে দেখিয়েছে। তখন বেশি বড় না, এত বড় ছেলে। আমি খুব ছোটোতে ওকে ওর বাবা হোস্টেলে দিয়ে দিয়েছিল, আমার ইচ্ছে ছিল না। সবাই বকাবকি করেছিল, ছেলে থাকতে পারতো না। দিয়ে যাই হোক, সেটা তখন 4-5 জনা ডাক্তার দেখলো, দেখে বললো এক্ষুনি একে নিয়ে কলকাতা হসপিটালে ভর্তি করতে হবে, ওরা লিখে দিল। তখন আমি একজন ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু এই ঝড় বৃষ্টি হলো, তা বলছে এখন তো ঝড় নেই। আমি যে গাড়ি ঘোড়ার, তখনকার সময় গাড়ি ঘোড়া কোনো ঠিক ঠিকানা ছিল না, আর এখনকার মতন তো ছিল না তখন। যাই হোক, আমি বললাম ডাক্তারবাবু আপনারা যা করার আপনারাই করবেন, আমি কোথাও নিয়ে যাব না, আমি কলকাতাও নিয়ে যাব না, অন্য কোথায় বললেও আমি নিয়ে যাব না, আপনারা যা করার আপনারাই করবেন। তখন ওই ডাক্তারবাবু এখন সবাই মিলে এই করে বলে ভর্তি করুন। আমি বললাম না, ভর্তি করবো না, আমি বাড়িতে নিয়ে যাব। আমি বাড়ি থেকে প্রতিদিন দরকার হয়, আমি বেশি দূর না আর কি হসপিটাল আমাদের বাড়ি থেকে, আমি প্রতিদিন নিয়ে আসবো, কিন্তু আমি ভর্তি করবো না, এখানে থাকার মতন লোক আমার কেউ নেই, আমাকেই থাকতে হবে, আমার সংসার দেখতে হবে, আমাকে থাকতে হবে। তখন ডাক্তার বললো, অনেক ওষুধ লিখে দিল, ইঞ্জেকশন দিল, অনেক কটা ইঞ্জেকশন দিয়েছে জানো বন্ধুরা, ওই পেচ্ছাপটা হওয়ার জন্যে। পেচ্ছাপ ওখানে করার চেষ্টা করেছিল, সেলাইন দিতে চেয়েছিল, গিয়ে বললো আপনারা পেচ্ছাপের ওষুধ দিন, দিয়ে ওর বাবা বললো আপনার সেলাইন দিয়ে দিন, আমি বাড়িতে আমি নিজে সেলাইন দেবো। ওর বাবার ডাক্তার ছিল। যাই হোক, আমি বলিনি তোমাদের কাছে। দিয়ে ওর বাবা বললাম বাড়িতে দিয়ে নেবো, তা ডাক্তারবাবু ওষুধ লিখে টিকে সব দিয়ে দিয়েছে। ওর বাবা বাড়ি নিয়ে এসছে, বললো কালকে ছেলে কেমন থাকে অবশ্যই জানাবেন, সকালে হোক বিকালে হোক, আর যদি বাড়াবাড়ি হয় এর থেকে তাহলে কিন্তু ওকে কিন্তু হসপিটাল ভর্তি করতেই হবে, না হয় বাঁচানো। সেই থেকে যে বন্ধুরা, ওই যে একটা ঘামাচির মতন পেচ্ছাপ হয়ে গেছে, পেচ্ছাপ হয়ে গেছিলো, ওষুধপালা সব ওর বাবা ঠিক মতন খাইয়েছে, সব কিছু করেছে। ওর বাবা এসে হসপিটালে খবরও দিয়ে গেছে, তখন তো ফোন টোন ছিল না, বলে গেছে। বাড়াতে অনেক দিন ছেলে আমার ভুগলো, ওই ঘামাচির মতন ওগুলো হলো বন্ধুরা, জানো 5টা বছর ভুগলো। ডাক্তার বললো এই জীবনটা যতদিন থাকবে ততদিন। তা কলকাতা আমাকে একজনের ডাক্তারের নাম্বার দিয়েছিল, তখন আমি পেরে উঠিনি, ওর বাবাও অসুস্থ ছিল, দিয়ে পেরে উঠিনি, যাই হোক আসতে পারিনি। তারপরে ডাক্তার মাঝে মাঝে এই জ্বরটা ওর হয়, দিয়ে হচ্ছে যত বড়ই হোক ওকে একবার নেফ্রাইটিসে ওই রোগটা পরীক্ষা করতে বলেছিল। ও তো এখন ছোটো না, 30 বছরের উপরে বয়স হয়ে গেল, কথা বললে শোনে না জানো বন্ধুরা। এই জ্বরটা আসলেই আমার শুধু সেটা, তবে ঘামাচিটা এখন হয় না, সেই জিনিসটা হয় না। ঠিক আছে বন্ধুরা, রাখছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। চাটা আমার ঠান্ডা হয়ে গেল, রাখছি।